আসসালামু আলাইকুম। বিএনপি নেতা ইশরাক হোসেন ঘোষণা করেছেন, নগর ভবন চলবে আমাদের তত্ত্বাবধানে। কোনো কর্মকর্তা অফিস করতে পারবে না, তবে দৈনিক সেবা কার্যক্রম চালু থাকবে। বিএনপি নেতা ইশরাক হোসেন এভাবেই দখল করেছেন নগর ভবন। সবচেয়ে বড় দোষ আমি যেখানে দেখি সেটা হচ্ছে আদালতের। কারণ ২০২০ সালে যখন নির্বাচন হয়, এই নির্বাচনকে প্রত্যাখ্যান করে জনতার মেয়র ইশরাক হোসেন তখন বলেছিল যে এই নির্বাচনটাকে বাতিল ঘোষণা করতে, অবৈধ ঘোষণা করতে। এইভাবে সে মামলা করে। এরপরে শেখ হাসিনার আমলে সেই মামলার কোনো অগ্রগতি হয় না। ৫ আগস্টের পরে এই মামলার রায় প্রদান করে আদালত। সেই সময় অবৈধ নির্বাচন বলে বাতিল ঘোষণা করলেও ৫ আগস্টের পরে এই মামলাকে নতুন করে আবার বলা হয় যে মেয়র যে ছিল তাপস, উনি ছিল অবৈধ, বৈধ মেয়র হচ্ছে ইশরাক হোসেন। এই জায়গাতে সবচেয়ে বড় ভুলটা হয়েছে। এটা নিয়ে কোর্ট রায় দেয়। এরপরে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের কাছে জানতে চায়, তারা শপথ নেওয়াতে চায় না। এই নিয়ে সমস্যা শুরু হয়। এরপরে ইশরাক তার সমর্থক দিয়ে ঢাকা শহর জিম্মি করে ফেলে, রাস্তাঘাটে বাস চলাচল পর্যন্ত বন্ধ করে দেয়। ওই দিক দিয়ে যারা বাস চালাচ্ছিল, বিভিন্ন যানবাহন চালাচ্ছিল, তার কর্মী তাদেরকে মারপিট করে। এইভাবে একটা দখলদারিত্বর রাজত্ব কায়েম করে। এরপরে মৎস্য ভবনের গেটে আসে, পুরো রাস্তা ব্লক করে দেয়, ওই দিক দিয়ে কোনো যানবাহন যেতে দেয় না। এই যে একটা এনার্কি সিস্টেম তৈরি করে, যেটা খুবই দুঃখজনক। ভাই, ৫ বছর পার হয়ে গেছে, শপথ নিতে দেয়নি, ভালো কথা। তাহলে ভাই সব কিছু সেটেলমেন্ট করে বসে যাও। না, তা হবে না। মাসের পর মাস সে রাস্তাকে ব্লক করে রেখেছে। এই যদি হয় একজন জনপ্রতিনিধির কাজ, তাহলে এমন জনপ্রতিনিধির প্রয়োজন আছে বলে মনে করি না। ঢাকা শহরের মানুষকে সে জিম্মি করে রেখেছে, তার কর্মী সমর্থক দিয়ে এই যে সিটি কর্পোরেশন দখল করে রেখেছে, এটা সম্পূর্ণ অন্যায়। এবং দেশের সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না, এটাও খুব দুঃখজনক বিষয়। আপনি তাকে মেয়র হিসেবে ঘোষণা করবেন না। যদি সে জোর করে থাকতে চায়, আপনার এখতিয়ার আছে বল প্রয়োগ করা। বল প্রয়োগ করে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়া। এই যে সরকারও এটা করতেছে না, এবং ইশরাকের মতো মানুষ, সেও এই জায়গাতে এসে গো ধরে বসে আছে এবং ঢাকা শহরের মানুষকে জিম্মি করে রেখেছে। এটা খুবই দুঃখজনক। আমি মনে করি এটা নির্বাচন কমিশনারেরও একটা ব্যর্থতা। তারা গ্যাজেট প্রকাশ করলো কেন, বা কেনই বা তারা এইসব সিদ্ধান্ত নিতে গেল? তারা যদি নাই হয়, তাহলে তারা আপিল করতে পারতো যে এটা অবৈধ নির্বাচন ছিল, এখানে কেউ মেয়র না, তাহলে সবচেয়ে ভালো হতো। তা না করে নির্বাচন কমিশনের মতো বসে রইল। এই যে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলো। ঈদের ছুটিতে সবাই চলে গেল। এরপরে ঈদ ছুটি শেষ করে এসে ইশরাক আবার একই গান শুরু করেছে। ভাই, আপনার যদি মেয়র হওয়ার এতই ইচ্ছা থাকে, তাহলে স্থানীয় নির্বাচন করে তারপরে আসেন। আপনি স্থানীয় নির্বাচন চান না, কিন্তু বিনা বিনা ভোটে আপনি মেয়র হিসাবে শপথ গ্রহণ করতে চান। আপনি আবার এটাও বলেন যে আমি চাইলে এইটা হচ্ছে এখানে হচ্ছে যে শহীদ মিনারে গিয়ে একা একাই শপথ গ্রহণ করতে পারি। ভাই, এটা মগের মূল্য। যা চাইবেন তাই হবে। এদেশে কোনো আইন আদালত নেই। পুরো বাংলাদেশে কি চলতেছে? শেখ হাসিনা যাওয়ার পর থেকে, শেখ হাসিনার আমলে যারা ঘর থেকে বেরোতে পারতো না, রাতে ঘরে ঘুমাইতে পারতো না, ধান খেতে পাট খেতে ঘুমাইতো, তারা দেখা যাচ্ছে যে খুব শক্তিশালী হয়ে গেছে। বগুড়াতে যেমন ১৪ বছরের এক কিশোরীকে বিয়ে করার জন্য ৪৫ বছরে স্বেচ্ছাসেবক দলের এক নেতা তার বাবাকে হত্যা করেছে। এই যে এই যে অবস্থাগুলো চলতেছে, এই অবস্থাগুলো চলতে দেওয়া ঠিক হবে না। পুরো বাংলাদেশে এখন এই একই অবস্থা। না বিএনপি তার জায়গা থেকে এই তাদের দলের নেতাকর্মীকে ঠিক করতে পারতেছে, না দেশের সরকার এই বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে। সেনাবাহিনী তার হচ্ছে ম্যাজেস্টি ক্ষমতা নিয়ে মাঠে আছে, অথচ কোথাও দেখি না যে হচ্ছে তারা সেরকম কার্যকরী পদক্ষেপ নিতে পারতেছে। ২ দিন আগে ভিপি নূর তার এলাকায় গিয়েছিল, সেখানে স্থানীয় বিএনপি নেতা তাকে হচ্ছে অবরুদ্ধ করে রেখেছিল। সেনাবাহিনীও গিয়েও তাকে ৩-৪ ঘন্টা মিলে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসতে পারে না। এই যদি হয় অবস্থা, তাহলে সামনে নির্বাচন কিভাবে এই সেনাবাহিনী বা এই সরকার কিভাবে একটা নিরপেক্ষ নির্বাচন করবে? প্রশ্ন আসে ভাই। যে সরকার এখনই নিয়ন্ত্রণ করতে পারতেছে না, সেই সরকার ভোটের সময় কিভাবে নিয়ন্ত্রণ করবে? এবং যে দল তার নেতাকর্মীকে
এখনই কন্ট্রোল করতে পারতেছে না, সেই দল কিভাবে নমিনেশন দেওয়ার পর তার নেতাকর্মীকে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তাদেরকে শান্ত রাখতে পারবে? জোর যার মুল্লুক তার এই অবস্থা চলতেছে, কোনো রকম ডিসিপ্লিন নেই, পুরো একটা এনার্কি সিস্টেমের মধ্যে চলতেছে দেশ। এই অবস্থায় দেশ চলতে পারে না। এই যে এনার্কি, এই এনার্কি দূর করার জন্য সরকারের অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা দরকার। যদি সরকার না পারে তাহলে সেনাবাহিনীর হাতে ক্ষমতায় দিয়ে চলে যাক, 111-এর মতো এসে পাছা সবগুলো লাল করে দিবে, তখন বোঝা যাবে, তখন ঠিকই কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবে। আমি মনে করি এই ডক্টর ইউনূস যদি না পারে তাহলে সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করে তার মানে সুসম্মানে দেশ থেকে চলে যাওয়া উচিত। তাহলে যারা এখন চাঁদাবাজি করতেছে তাদের হবে পাছা লাল, এবং যারা এখন ভালো অবস্থানে আছে এবং ধৈর্য সহকারে আছে তাদের হবে সুখের দিন। আমি ব্যক্তিগতভাবে চাই দেশের মানুষ এমন কাউকে ভোট দিবে না যারা দেশের এই যে বর্তমান অবস্থা, এই অবস্থাগুলোকে আরও খারাপ করবে। যারা দেশকে নিয়ে ভাবে না, দেশকে নিয়ে সুপরিকল্পিত চিন্তাভাবনা নেই, শুধু চাঁদাবাজি, দখলবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করার চিন্তাভাবনা নিয়ে বসে আছে, তাদেরকে ভোট দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় প্রযুক্তির দিক দিয়ে, চিন্তা, গবেষণা, শিক্ষা, এই সব পুরো বিষয়গুলো নিয়ে তাদেরকে ভোট দিবেন। আর ভোটারদের একটা কথাই বলবো, টাকার বিনিময়ে ভোট বিক্রি করবেন না। টাকার বিনিময়ে যদি ভোট বিক্রি করেন, আপনি আপনার 5 বছরের অধিকার বিক্রি করে দিয়েছেন, আপনি আর চাইতে পারবেন না কিছু। কিন্তু আপনি যদি টাকা ছাড়া ভোট দেন এবং বিশ্বস্ত জনসেবা করে এরম কাউকে যদি ভোট দেন, তাহলে অবশ্যই আপনার যে ভোট, সেই ভোটটার মাধ্যমে আপনি ভালো শাসন পাবেন। তাই অবশ্যই জনগণকে একটা বিষয়ে সচেতন হতে হবে, ভাই টাকার দিন শেষ, ভোট দিব আমার ইচ্ছায় যাকে খুশি তাকে। যারা আপনাদের হুমকি দিবে তাদেরকে এই যে ব্যালট বক্সে যেদিন ব্যালটটা রাখবেন না, সেই দিন এর জবাব দিবেন। এরপরে যদি আপনাদেরকে কেউ আক্রমণ করে, তাহলে অবশ্যই আপনারা এলাকার মানুষ সংঘবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। মনে রাখবেন, সে যতই শক্তিশালী হোক, যতই সন্ত্রাস হোক, আপনারা 10 জন যখন একসাথে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, তখন তার কলিজা কাঁপবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।